আগের রাতে একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, আপনাদের নজরে পড়ছে কিনা। উপরে চাঁদের ছবি আর নিচে শাহবাগের ছাত্ররা জমায়েত হয়েছে, তাদের ছবিটা দিয়ে উনি লিখেছেন আজকে চাঁদ রাত। আমি চিন্তা করলাম যে উনি চাঁদ রাত লিখলেন, দেখলেন তো কালকে ঈদ হয়ে যাবে, সন্দেহান ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এরকম অবস্থা করে দিলেন যেটা আমাদের কারণ কল্পনায়ও ছিল না। আল্লাহ যে করতে পারেন এটা দেখা যায়, এটুকু করে দিলেন। এখন আমরা কি করব? সেটাই সূরা নসরে আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়েছেন আজকে থেকে 1450 বছর। এই সূরাটি নাযিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ্জে যখন উনি আছেন আরাফাতের ময়দানে খুতবা দিবেন এর আগে তখন থেকে সামনের জিন্দেগিতে কি করতে হবে সেটার দিক নির্দেশনা দিয়েছেন। প্রথম আয়াতের যে শব্দ আন-নাসর, যা নাসরুল্লাহ, এর থেকে সূরাতুন নাসর নাম দেওয়া হয়েছে। 3টা মাত্র আয়াত আর 17টা শব্দ আছে এই সূরাতে, 77টা অক্ষর, একবারে গোনা। অথচ এই ছোট্ট সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভাবের একটা সাগর ঢুকিয়ে দিয়েছেন। আমরা এর ভিতরে ঢুকলে দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গাইড করছেন। এবং আপনারা যারা তাফসীরুল কোরআন পড়েছেন, ভূমিকাতে মাওলানা লিখেছেন যে কোরআনটা একটা প্র্যাকটিক্যাল কিতাব। আপনি ময়দানে নাইমা আন্দোলন করবেন, আর যিনি আন্দোলন করে না, এই দুইজন এই তাফসীর থেকে সমান উপকার পাবেন। কারণ ময়দানে নামলে পরে কোন দিকে দলিল, কোন মোড়, এই করে করণীয় কি, আন্দোলনের এক এক পর্যায়ে আল্লাহ তাআলা তখনকার সময়ে করণীয় কি এটার দিক নির্দেশনা দিয়েছেন আসমান থেকে। তো সেই আন্দোলন কিয়ামত পর্যন্ত চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। কারণ এই তরকাল তো আমরা এই অল্প কয়েকজন লোক, আরো লোক আছে না, এমন অনেক লোক আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছে। তারা যদি কোন যে এখন আন্দোলনের বিপদ হয়ে ঝামেলা তাহলে নিয়ে না, আছে নাকি নাই? যেই কাজটা হলো একটা ফরজ, সব ফরজের বড় ফরজ, এই ফরজ কাজটা উনি কি কইলেন? ঝামেলা। ফরজটা যদি কেউ সুন্নত মনে করে তাইলে তো ইমান শেষ, ঝামেলা কইলে কি? এবার আপনি নামাজ খুব করেন আর যাকাত হজ করেন, আমল ইমান তো নাই। আপনি একামতের দিনের আন্দোলনের সমর্থনেও যদি থাকেন, আপনার সাথে মতো কাজ করে যেতে থাকেন, একটা ইন্টারসিটি মহানগর গাড়ির মধ্যে যদি কেউ ডান রাতও বাইচে থাকে, ভালো সিট পায় না, ভিআইপি কেবিন পায় না, যদি দরাটা না ছাড়ে ডান রাত বাঁচলেও কিন্তু চট্টগ্রামের পড়ে যাইব না। যে গাড়িতে উঠল না তার যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত ভাইরা আমার, এই ছোট্ট সূরাটি আমরা আসেন একটু শব্দে শব্দে দেখি। প্রথম আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা উপহার দিয়েছেন। প্রথম আয়াতে কয়টা উপহার? দ্বিতীয় আয়াতে উপহারের প্রভাব, এই উপহারের কারণে প্রভাবটা কি সৃষ্টি হয়, কি হবে। আর 3 নম্বর আয়াতে এই উপহার পেয়ে আমাদের করণীয় কি। এই 3 কথাই 3 আয়াত শেষ। প্রথম আয়াতে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য, নাসরুল্লাহ তো সাহায্য, আর ওয়াল ফাতহু শব্দের অর্থ হলো বিজয়। তাহলে আয়াতের দুইটা উপহার, একটা আল্লাহর সাহায্য আর একটা কি বিজয়। বিজয় কোনটা আগে লিখছেন? আল্লাহ সাহায্য, আর বিজয়টা কি বুঝাইতে চাইলে? তোমরা যতই লড়াচড়া করো, আন্দোলন করো, জান দাও, জীবন দাও, চেষ্টা করো, আল্লাহর সাহায্য এর সাথে না থাকলে কোনো কাজ হবে না। আগে লাগবে কি? আল্লাহর সাহায্য যে আমরা পাচ্ছি, এটা কি একটু অনুভব হয়? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি বলে একটু বলেছি। এখন তো আফগানিস্তান যাওয়া লাগে না, বাংলাদেশে আল্লাহ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। তবে এই নাসরুল্লাহ পাওয়ার জন্য আমাকে আপনাকে একটু উপযোগী হতে হবে। আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে এটা ওয়াজিব
মুমিনদের সাহায্য করা। তো আমরা যে এত বছর মাইর খেলাম, 15 বছর 16 বছর জেল জুলুম নির্যাতন আরো কত কিছু, তো আল্লাহ সাহায্য করবো ওয়াদা করছে, সাহায্য পাইলাম না। অর্থ কি? অর্থ হলো সাহায্য পাওয়ার জন্য আমাদের যতটুকু ইমানদার হওয়ার কথা ছিল আমরা সেই মানে এখনো পৌঁছতে। আপনারা হয়তো পৌঁছেছেন অনেকে, আমি দাস দিচ্ছি, আমার বুকে হাত দিয়ে বা কাউকে চিন্তা করি, আল্লাহ যেই মানে ইমানদার আমাকে কামনা করেছেন আমি সেই মানে পৌঁছতে। আমাদের মাঝে হাউতাস কাজ করে, হতাশা কাজ করে, ফাঁকে ফাঁকে টেনশন কাজ করে। আমরা এখনো দিলে মনে প্রাণে আমি যে কাজটা করতেছি এই কাজটা সঠিক, এই কাজটা জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা, এই আকীদা আমাদের এখনো মজবুত হয় নাই। আমরা ফাঁকে ফাঁকে এখনো চিন্তা করি যে আমরা আমলের দিকে পিছিয়ে গেছি, এরকম একটা কথা বলা হয়। আমাদের ইসলামী নতুন আমল করেন। আমল শব্দের বাংলা হলো কাজ। আমলের বাংলা কি? কাজ। কিন্তু আমাদের দেশে এক লোক তসবিহ একটা হাতে লইয়া রাস্তা দিয়ে হাঁটতাছে, আর জিয়া কেমন আছো, আবার ভিডিও টানে যাইতাছে, আর জিয়া আরেকজন কেমন আছো, এই কথাবার্তা শুনছে, আবার তসবিহ ভিডিও টানে। এটা দেখে আমরা মনে করি যে সাংঘাতিক কাজ করতেছে। আসলে এটা আমল হইতেছে না, আকাশ হইতেছে। জিজ্ঞেস করছিল যে মাস্টার সাহেবের চশমাটা চুরি হয়েছে, এই বাক্যের মধ্যে কর্মপদ কোনটা? ছাত্ররা ওস্তাদ জিজ্ঞেস করছিল যে এখানে কর্মপদ কোনটা হবে? মাস্টার সাহেবের চশমা চুরি হয়েছে। ছাত্র খুব চালাক, স্যার আমরা এটার মধ্যে কর্ম পাইলেন তো পুরোটা তো কি করবো? চশমা চুরি হয়েছিল কর্ম নাকি? আমার দেশের লোকেরা এখনো আমল চিনে না। আপনি খেয়াল করেন, দোকানের মধ্যে পাথর 3 রকমের আছে, একটা 1500 টাকা, একটা 1600 টাকা, আর একটা 1700 টাকা। এই 3 রকমের পাথর, যেটা বড় ওইটা দিয়ে আনে মানুষের কাছ থেকে কিনা, আর যেটা কম ওইটা দিয়ে বেচে, মাঝখান দিয়ে 200 টাকা লাভ। আর সমান সমান যেটা কোনো সময় যদি মোবাইল পড়া যায় দেখান লেগে যাবে। বিরাট বড় হাজী সাহেব হজ করে আসছে, ওই 1400 টাকার যে মাপ, ওইটার আবার নাম দিছে ভালো মাপ। কি মাপ? ভালো মাপ। ভালো মাপ। হাজী সাহেব এবার দোকানে বসা সুবহানাল্লাহ 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 তসবিহ 10টা একসাথে মিলাই 1000 দানার তসবিহ বানাইছে। সুবহানাল্লাহ বলতেছে। কাস্টমার আসসালামু আলাইকুম হাজী সাহেব। অনেকক্ষণ পরে কয় ওয়ালাইকুম আসসালাম, আপনি আসছেন? আসলে হজ করে আসার পরে এই দিন ধর্ম কর্ম এগুলো কোনো দিকে মনোযোগই নাই। তারপরে বহমাকে কইছি, এই আমার খুব পরিচিত কাস্টমার বাগিনা ভালো মাপ দিতে থাকো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো মাপ এই যে 1400 টাকাটা লাগাই দিয়ে ওই সুবহানাল্লাহ বলতেছে। এই যে 200 টাকা কম দিছে, কয় 1000 বার সুবহানাল্লাহ বললে এটা পরে কভার হলো ভালো বুঝছে। কিন্তু আমাদের দেশের লোকজন ওইটারে আমল মনে করতেছে, সাংঘাতিক আমলি লোকটা। আসলে আমলি নয়, এটার নাম আমল না, এটার নাম কাজ না, এটা তো অকাজ। সুতরাং আপনি আপনার যে ময়দানে থাকেন ওই মায়ের ময়দানে থেকে দায়িত্ব পালন করার নাম আমল। এই আমলের জন্য জঙ্গলে যাইতে কয় নাই, এই আমলের জন্য কাশফ দরকার নাই, এটার জন্য জটওয়ালা চুল দরকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজায় দাঁড়ায়া জিবরিল আমিন জিজ্ঞেস করছে, আল্লাহ এত সুন্দর জান্নাতে যাইব কেডা? তুমি বুঝো না, তুমি মসজিদে নববীর দরজায় যাও। আজকে শুক্রবার দেখো সবার আগে ঢুকে কেডা, সবার পরে বের হয় কেডা? জিবরিল আমিন যে যুবকের বসে দাঁড়ায় বসে দেখ মুরগি দিতে ঢুকছে, সবার নামাজ শেষ, সব চলে গেছে, এবার সবার পরে উনি বেরিয়েছে। উনি যে যুবক যে সালাম দিকে আসসালামু আলাইকুম, মুরগি আমার কাছে আসছিলাম, আমার কাছে বাবা কি লেখাইছিল না, আসছি ওই আপনার কাছে একটা জিনিস জানার ব্যাপার। কি? জিবরিল এখন কই আছে? সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? মানুষের কাছে ফেরেশতার প্রশ্ন। আবু বকর সিদ্দিক বলেন, বাবা কয়েক সেকেন্ড সময় লাগবে আমার, 3 সেকেন্ড 4 সেকেন্ড সময় চুপ বন্ধ কইরা উনি বললেন, আমি তো প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ
সপ্তম আসমান, কাবা কাউসাইন, লামাকান, সিদরাতুল মুনতাহা, আটটা জান্নাত, এগুলো এই জগৎটা ঘুরে দেখলাম, ওইখানে কোথাও জিবরিল দেইনি। লাগছে মাত্র কয় সেকেন্ড, 3 থেকে 4 সেকেন্ড। দেখো বাবা আরেকটু সময় দাও, আবার চোখ বন্ধ করলেন, আবার 3-4 সেকেন্ড পরে চুপ করে বললেন, এই প্রথম জমিন থেকে নিচে 7 তরফ জমিন তাহাতা সারা এলা মাকান সহ দোজখ সহ কোথাও তো আল্লাহর বাকি অর্ধেক সৃষ্টি জগতের মধ্যে জিবরিল আমি পাইলাম না। উপরেও করছি, নিজেও করছি, আমার তো সন্দেহ হইতে বাবা তুমি নিজেই করছি। জিবরিল কি আল্লাহর কাছে রিপিট করছে, আল্লাহ আসলেই তো এই লোকের জন্য তেমন জান্নাত মানা। ওই আবু বকরের জ্বর ছিল নামে নাই, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার মতো এরকম ঠুনকু আর্টিফিশিয়াল মুসলমান হয় নাই। আমরা যেটা এখন শুরু করছি, এই জন্য আমল কি বুঝতে হবে। আইয়ুকুম আহসানু আমালা, ওইখানে আহসানু আমালা কয় নাই, তোমাদের মধ্যে উত্তম আমলটা কে করে। এর চাইতে উত্তম আমল, একামতের দিনের আন্দোলনের চাইতে উত্তম কোন আমল নাই। দলিল আছে নাকি মুখস্থ কইলেন? খেয়াল করেন, আপনার এই দোয়া দিয়া যদি শুধু কাম হয়ে যেত, ইস্তেনজার করে ঢিলা গ্রুপ রে 40টা ঘাটিয়া আস্তে আস্তে এরকম যে আমলটা আমরা করতেছি, আশ্চর্য লাগে। ফাঁকে ফাঁকে লক্ষ্য করি লজ্জাজনক কথা মসজিদে কেমনে করি, ওই অন্যকোন আছে লাড়া দেয়। আপনি খেয়াল করেন, আপনার ছোট বাচ্চাটা, বিশেষ ছোট বাচ্চা থাকে, পেশাব করতে হলে একটু লাড়া দিয়ে দেন, যে পেশাব আটকে না চলে, আটকে যায়। অথচ কই থেকে দাঁড়ায় আমল বার করছে, তো ফাঁকে ফাঁকে একটু লাড়া দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এখন আমলে ঢুকছে আমল, এটা আমল, সাংঘাতিক আমল। অবশ্যই ডিলাকুলুক ব্যবহার করা হবে, সেটা শালীনতা বজায় রেখে, সেটা রাস্তায় না। আবার দেখবেন ডাইন পাও দা বাম পারে কেউ দিয়া, মানে জিহাদ শুরু করছে, আবার বাম পাও দিয়ে আবার কেসা দেয়। আল্লাহ রাসূলের হাদিসে আপনারা সুনানে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলো তো এই ইস্তেনজা ওযু দিয়ে শুরু হইছে। একটা হাদিস খুঁজে বার করেন, নবীজি পেশাবের পরে এক পা আরেক পা উপর দিয়ে কুবের কাছাকাছি করছে। হোয়াট ইজ আমল? আইয়ুকুম আহসানু আমালা, সবচেয়ে দামি জিনিস আমল, সবচেয়ে দামি জিনিস আমল। কারণ এই আমলের জন্য হাশরের ময়দানে আমার আপনার জীবনের সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন জাআলনাহু হাবাম মানসুরা, আমি অনেকের আমলের দিকে তাকায় দেখব এবং সেটাকে ধূলিকণার মতো উড়ায় দেব। কারণ এই কাজটা একামতের দিনের আন্দোলনটা সব খরচের বড় খরচ। এটার সাথে সংযুক্ত না থেকে, এটাকে ঝামেলা মনে করে, এটাকে অ্যাভয়েড করে আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। এটা সুন্নতে রাসূল, এটা সুন্নাতুল্লাহ। আপনার আমার দোয়া কবুল হয় মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ রাসূলের চাইতে বড় মুস্তাজাবুদ দাওয়াত পৃথিবীতে আর কেউ আছে নাকি? তাইলে আল্লাহ রাসূল কি মসজিদের এক কোণা বইয়া কয়েকবার সূরা ফাতিহা এবং সূরা ইয়াসিন পড়া প্রথম দিয়ে কইতে পারতেন, আল্লাহ বদরের মধ্যে যাইতাম না, মারামারির মধ্যে আমি নাই, আমি শান্ত শিষ্ট মানুষ, আমি ওই আল্লাহ যুদ্ধটা জিতাই দেন, কাফেররা সবাই মিলে জায়গা, এই দোয়া করতে পারতেন না আল্লাহ রাসূল? করছিলেন? দোয়া করছিলেন, কিন্তু মসজিদের কোণায় বসে না। সমকালীন চ্যালেঞ্জকে মোকাবিলা করার মতো 313 জন মুজাহিদ তৈরি করে, তাদের হাতে অস্ত্রপাতি দিয়ে 5টা ভাগে ভাগ করে বদর ময়দানে কোন কোন সাইডে কে দাঁড়াবে, কে আগে আসবে, কে পরে আসবে, কে কখন আক্রমণ করবে, কে প্রতিহত করবে, সমর কৌশল সব শিখাইয়া দিয়া এবার হাত তুলেছেন, আল্লাহুম্মা আনসুরুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। আল্লাহ তাআলা, আমি আপনার ওয়াদাকে স্মরণ করায় দিচ্ছি। আপনি তো বলছিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আপনি সাহায্য করবেন, মুজাহিদদেরকে আপনি সাহায্য করবেন। এই যে আমি এই কয়জন মুজাহিদ নিয়ে বদর ময়দানে দাঁড়াইছি, আপনি যদি চান তাইলে এরা তো 1000 আইছে, এবার আমরা 3 জনের ভাগে আমরা মাত্র 1 জন করি বা আরো কম। তো সেইখানে যদি তারা পায়ের উপর দিয়ে, মাথার উপর দিয়ে, গায়ের উপর দিয়ে পারায়া যায়, তাইলে এই 313 জন শেষ। তবে আল্লাহ শুনে রাখেন, আজকে যদি এই 313 জন শেষ করে দেন, এই পৃথিবীতে আপনার আল্লাহ নামটা নেওয়ার মতো কেউ থাকবে না।
খালি মুনাজাত না, সাথে একটা অভিমানও আছে, খেয়াল করছেন? ইনশিতা লাম তুবাত ফিল আরদ, আল্লাহ আপনি যদি ওইটাই চান দেন মাইরা, অসুবিধা নেই, আমি তো কষ্ট করে বানাইছি 313 জন, দীর্ঘ 14-15 বছর এই হ্যাপনি খাইটা, আপনি চাইলে মাইরা দেন সব, অসুবিধা নাই, তবে আপনার ইবাদত করার মতো, আপনাকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না। 3-3 পিঠের চাদরটা, রুমালটা পড়ে গেছে, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা রুমালটা ধরে আবার নিয়ে উঠে গেছে, 3 বার উঠাই দিয়েছে, চাদর পরে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাঁধে হাত দিয়ে বলেছেন, কাফাল্লাক সায়ুজামুল জামু ওয়া ইয়ালুনা দুবুর, ইয়া রাসূলুল্লাহ হয়েছে, আর দোয়া লাগবে না, আমি তো দেখতে পাচ্ছি এই কাফের বেঈমানগুলো লেজ গুটায়া পালাবে। সুবহানাল্লাহ, এটা হলো সুন্নাত রাসূল। সুতরাং আপনি যদি এর বিপরীত কোনটা বানাইতে চান অথবা অন্যটা আপনার কাছে ভালো মনে হয়, তাহলে আসার মধ্যে ধরা খাইতে হইব। নবী বলবে যে তুমি তো আমার থেকে বড় মাতব্বর, তুমি তো আমার থেকে আরো বড় মাতব্বর, আমি যেটা তুই সেটা ভালো লাগছে না, তুমি বানাইছো, তাহলে তুমি তো নবুয়ত দাবি করার মতো সমান ভাব করছো। ইসলাম কমপ্লিট আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে করে দিয়েছে, এই জন্য নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর সাহায্যটা কখন আসে? আল্লাহ এবং তার রাসূলের সুন্নাতটা কি? সুন্নাতটা হলো আল্লাহ বলেন, আবা আসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু। আল্লাহ বলেন, তোমরা মনে করছো আমানতু বিল্লাহ কইছো আর জান্নাতে যাইবা গা। আমাদের আঞ্চলিক ভাষায় বলতে হবে যে জান্নাতটা মামুবাড়ি বাংলা ধর্ম নিয়ে করছো। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে একামতে দ্বীনের আন্দোলন করে তারা যে সকল বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছে তোমরা এগুলো দেখোই নাই। মাসাতুমুল বাসা, তাদের নির্যাতন হয়েছে শারীরিক, ওয়াদ-দাররা মানসিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সকল দিক থেকে তাদেরকে এরকম আক্রমণ করা হয়েছে। ওয়াজুলজিলু, তাদেরকে প্রকম্পিত করা হয়েছে, অর্থাৎ পায়ের নিচের মাটি সরে গেছে, কোথাও যায় একটু ঠাই নাই। আমরা কিছু নজরানা দেখছি 15-16 বছর, চা খাইতে গেলে আমাদের বইয়ের খাই না, মানুষে মনে করবো যে এইবারে দলে গেছে না, পাইছেন কিনা আপনারা, চাও খায় না, সালামের জবাব দেয় না। ইমাম সাহেব বলে তো আরো কঠিন, সভ্য না, তাহলে তো বন্ধু যেত না, তাইলে ইমামতি থাকতো। আবার এরাই মিম্বারে বড় বড় ইমানের ওয়াজ করে, ছিল কি ছিল না? ছিল। আল্লাহ বলেন ওয়াজুলজিলু, অন্য আয়াত আছে এভাবে, হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই প্রশস্ত পৃথিবীটা তাদের জন্য একবারে সংকুচিত হয়ে আসে। 2-3 লইয়া কোন মতে পয়সা আমরা প্রদান করছি, ঠিক হাত্তা ইয়াকুলা রাসূলু আল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, সমকালীন রাসূল এবং তার সাথে ঈমানদাররা বলেই ফেলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্যটা কখন আসবে, আর কবে আসবে? পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে, আর তো সহ্য করতে পারতেছি না। আমাদের কত ভাই বাড়ি হইল আপনার সেই মাশরাফির এলাকায় নড়াইলে, উনি থাকতেছেন মানিকগঞ্জ, চাঁদপুর বাড়ি উনি ঢাকায় এসে হিজরত করে আশ্রয় নিতেছেন, পরিচয় গোপন করে। আমাদের এই কামরা ঘাটকুড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জের যুবক ছেলে, কিন্তু পোশাক খুব সুন্দর, কাজের কাম করে। এক পর্যায়ে কথা বলতে বলতে দেখা যাচ্ছে কথার অ্যাঙ্গেল কেমন জানি মনে হইতেছে, পরে জিজ্ঞেস করা হলো, না অসুবিধা নেই, বলতে পারো, আমরা এই কায়দার লোক করি, এই তরিকার লোক করি। বললো যে আমরা বাড়িতে থাকতে পারতেছি না, আমি অনার্স করবো, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু বাড়িতে থাকতে পারতেছি না, আপনাদের এলাকায় চলে আসছে, কোনো একটা কিছু করে তো খাবো, তো রাজমিস্ত্রি আর জোগাড়ের কাজ করতেছে, খুঁজে খুঁজে এসে এয়ানোট দিতেছে, ইউনিট কোথায় আছে, আমরা হয়তো রেগুলার বসতে পারবো না, কাজ করি, তো এয়ানোটটা দিয়ে তো আল্লাহর এই কাজে আমি শরীর থাকতে চাই। আল্লাহ বলেন হতাশ হইও না, আলা ইন্না নাসরাল্লাহি করিব, ওই যে আমাদের জসিম ভাই বলছে, সেদিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই কথাগুলো মিলে যাচ্ছে। আপনি দেখেন বিপি টুরবে ধরছে পরে, হ্যাঁ পুলিশের ধরার মধ্যে থেকে কইছে 90% হয়ে গেছে, 90% হয়ে গেছে, আপনারা কিন্তু থাকবেন না, আর 10%
একটু বিচক্ষণ তারা বুঝছে, একটু ধাক্কাটা দেন। আল্লাহ রাব্বুল আলামিন এর সুন্নতের যে আপনি এইভাবে ধাক্কাটা দেন, বাকি সাহায্য আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। নাসরুল্লাহ। আপনি বড় হয়ে মুনাজাত করবেন, এটা কাম হবে না। মুনাজাত মাঠে নাইমা করতে হবে, হাত তুলতেই হবে। হাত তুললে আকাশ পর্যন্ত যদ্দূর পারা যায়, কিন্তু ওই সুন্নতটাকে আদায় করেন। এবং আল্লাহর সাহায্যটা আসে যে সাহাবায়ে কেরামের মধ্যে ছোট্ট ছোট্ট সাহাবীদের ময়দানে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অস্ত্র দেন। নবী যে আসতেছেন, এমনি ছোট মানুষ, তুমি অস্ত্র চালাইতে পারবা, তলোয়ার উঠাইতে পারবা? তুমি যুদ্ধ করবো কি খালি হাতে নাকি? নবীজি তাকায় দেখেন একটা খেজুরের ডালের আগা যে বাঁকা হয়ে থাকে, পাতাগুলো ধরে গেছে শুকনো ডালা। না, ছোট্ট সাহাবী মাসুম কিশোর তরুণ তারা গেছে খেজুরের ডাল হাতে নিয়ে, ওমা যে গায়ে লাগায় দেয় তরোয়ালে যা কাটে এটা দিয়ে আরো বেশি কাটে। নাসরুল্লাহ এর মধ্যে আছে, ইদা জা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাবেন বদর ময়দানে। খামসাতা আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন, আল্লাহ বলেন তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, আমি 5000 ফেরেশতা পাঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা কি যুদ্ধ করে অভ্যাস? এরা কি আমু কাম ঘরের বাড়িতে তারা যুদ্ধ করছে আগে? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন কোথায় কোথায় মারতে হবে। ফাদরিবুহুম ফাওকাল আনা ফাদরিবুহুম কুল্লা বানান। ও ফেরেশতারা, এই কাফের বেঈমানগুলোরে একটা নাহের উপরে মারো। কোথায়? দেখছেন কি আল্লাহ 1000 বছর আগে আল্লাহ কই দিতে পুরনো মারো রাখবো, এখন দেন মারামারি করে আয় নাক মুখে করে দিয়ে দিবে। দেখছেন আল্লাহ শিখাইছে ফাদরিবুহুম কুল্লা বানান, এবং তাদেরকে জোড়ায় জোড়ায় শরীরের গ্রন্থির মধ্যে মার দাও, সামনে আমাবস্যা হুন্নি আইলে যে টের পায়। শিখাইছে কেডা? আল্লাহ। যদিও কালামালিকরে এই উপরে দিয়ে নিজদা বাড়াইছে, তো এটা বুঝতে পারে না, তার আগে এটা কোরআন করছে না। আমার প্রাণের ভাই, আপনি খেয়াল করেন কথাগুলো। আল্লাহ বলেছিলেন আপনাদের কানে বাজার কথা ওই কাঠগড়ায় দাঁড়ায়, যে একদিন কিন্তু এমন হবে, ওই দিন আপনাদেরকে এখানে এই কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমি সেদিন বাদী হব আর আপনারা সেদিন বিবাদী হবেন। এই বিচারই শেষ বিচার নয়, এই আদালতের শেষ আদালত নয় বলেছিলেন তিনি। এটা কিন্তু আখিরাত বুঝাইছেন উনি, কিন্তু আখিরাত বুঝাইলেও দুনিয়া থেকে আমরা শুরু হয়েছি না। দেখছেন অবস্থাটা 70 লাখ করে মুড়ে নিছে। 15,000 তো কন্ট্রাক্টে আসি, এরপরে আইন না 4 দিন আগে যে বেটা এত গরম, আজকে তার বিছানা কত নরম, গলা পাতার বিছানা। আমগরে তো বাইন্দা নেওয়ার সময় আল্লাহর মধ্যে 2টা হ্যান্ডকাপ লাগাইছে। 2টা হ্যান্ডকাপের দাম তো মোটামুটি ভালোই নাকি, দাম কইতাম না এটা, কিন্তু এই বেটা গরু দড়িতে বলছে হ্যান্ডকাপ কবলে ঝুলছে। হতাশ, মুখের মধ্যে একটা ভয়ের চিহ্ন। জিজ্ঞাসা করলো আপনি পালাচ্ছেন কেন? ভয়ে। কিসের ভয়ে? প্রশাসনের। আল্লাহ তো বলছেন উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন কিছু চেহারা ভীত সন্ত্রস্ত এরকম হবে যে মরেও না বাঁচাও না অবস্থা। আখিরাত আল্লাহ দুনিয়া নিয়ে আসছে তো, খেয়াল করছেন? মাগনা আন্নি মালিয়া, হাজার হাজার কোটি টাকার সম্পদ, কোনো কাম হইল না। দাড়ি মুখ সাইচ্ছা লাগার চেষ্টা করছে, কেউ রাইখা আর কেউ সাইচ্ছা। পরে শেষেরটাই কালামালিক কিন্তু আগে পরে দাঁড়িয়ে আছেন না, কারণ এই উপলক্ষে রাখছে যে ভালো আগে বালান যায়, আর আরেক বেড়ায় পুরোটাই বালাই গেছে, দেহি বাসন যায়নি। কত হাজার কোটি টাকা বাঁচার কায়রা নাই। এই বাচ্চাও গেল হইলে পুরস্কার কিন্তু তার সিনে নাই, মানে আনিসুল কয় যে আমার খালি লয়ে যান করে হেরে নিতেন না, কিন্তু হ্যাঁ কেডা? আরে হ্যাঁ তো হ্যাঁ। চিন্তা করছেন অবস্থা? আল্লাহ বলে দিয়েছিলেন মা আগনা আন্নি মালিয়া, হাসরের ময়দানে এই হাজার কোটি লোকগুলা, হাজার কোটি টাকার সম্পদের মালিকগুলা বলবে আজকে আমার এই সম্পদ কোনো কাজে লাগে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার এই ক্ষমতা, আমার এই প্রভাব প্রতিপত্তি 1 পয়সা পরিমাণ উপকার আমারে দিতে পারে নাই। এই আয়াতগুলো হাসরের ময়দানে শিখল। আল্লাহ ফাঁকে ফাঁকে আবার দুনিয়া একটু দেখায়, দুনিয়া তো আখিরাতের নমুনা, একটু দেখে যাও। এমন যদি এই অবস্থা হয়, কেন তো বালায় যাও না, আরো বড় জায়গা আছে নাকি? কোনো কায়দাই নেই বানানে। এখন তো সদরঘাট পর্যন্ত নৌকার মাঝি থেকে, নৌকা থেকে 2 কামদারি ধরা হয়েছে, যেই কামের এই কাম দিতে। খেয়াল করছেন অবস্থাটা? আমার পরে ভাইরা, এই জন্য আজকে আমাদের সে আল্লাহর কথাগুলো মনে পড়ে। কি বলে গিয়েছিলেন উনি, কেমনে দেখছে এত বছর সামনে বাংলার ঈশান কোণে দুর্যোগের ঘনঘটা দেখতে পাচ্ছি। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, তাহলে এমন নিকষ কালো গাঢ় অমানিসার রাত আসবে যার শুভেচ্ছা দেখা প্রায় অসম্ভব। আমি তো এই শব্দগুলো
ফাঁকে ফাঁকে বাজায় বাজায় শুনি আর দেখি যে এটা তো শব্দে শব্দে মিলছে না, অক্ষরে অক্ষরে আকারে রসিকারে মিলছে। খেয়াল করছেন? বলছে যে এত লাফালাফি করো না আগায় থাকা, তাহলে 12 কোটি জনতা গোড়ায় এমন একটা নারা দিবে, মাগুবাড়ি নাকি কলকাতা? দিল্লি কইছে, এই জন্য হেলিকপ্টার কিন্তু কলকাতা নামতে চাইছিল, যোগাযোগ করছে ওটা কবিশের জায়গা আমরা নাই, মোবাইল লইয়ে দেয়। আরে মাওলানা তো দিল্লির কথা কয়ে গেছে, কলকাতা নামে কেন হেলিকপ্টার? সুবহানাল্লাহ। খেয়াল করছেন কথাগুলো? স্বৈরাচার সবগুলো ছিদ্র বন্ধ করে, কিন্তু যেই ছিদ্র দিয়া তার পতন হবে সেই পতনের ছিদ্রটা সে বন্ধ করতে ভুলে যায়। আল্লাহ, আমি খালি এখন বলি আল্লাহ আমাদের এই সংকটটা তুমি এত তাড়াতাড়ি নিলে কেন? আর কয়টা বছর হায়াত দিলে কি হতো? তুমি আজকে দেখে যেতে পারতেন অবস্থাটা। আমার মতো হাজার মানুষ পয়সা থাকলেই কি বা না থাকলেই কি, যে লোকটা এত বড় মাপের তোমার দিনের জন্য জীবনটা দিয়ে দিল, বুকে জড়ায়া রাইখা আসার সময় বলতেছিল জেলখানা থেকে, মাওলানা কাঁদবেন না, যান আবার দেখা হবে বড় বড় তাফসীর মাহফিলে, আর যদি না হয় আল্লাহর জান্নাতুল ফিরদাউসে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ঈমানের উদাহরণ আপনারা কি চান ভাই? আল্লাহ নিয়ে গেছে, আপনি খেয়াল করেন, তারপরও ফিরে এসে যে জানাজা 15 আগস্ট হতে দিল না, পরের 15 আগস্ট এবার তার বাবারটা বন্ধ করছে কেন? আল্লাহ বন্ধ করছে। কারণ আমরা যে বন্ধ করতে পারবো এরকম আমরা কিন্তু মনে করি নাই। এই জন্য নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া এই বিজয় সম্ভব না। আল্লাহর সাহায্য হইলেই বিজয় সম্ভব। এই জন্য বিজয়কে আল্লাহ পরে আনছেন, নাসরুল্লাহকে আগে এনেছেন। আরেক বিজয়ের সুসংবাদ আল্লাহ আরো আগে দিয়েছিলেন, এটা তো 10ম হিজরির কথা। 6ষ্ঠ হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের নামে একটা সূরা নাযিল করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। 26 পারায় সূরাতুল ফাত, বিজয়ের সূরা। হুদায়বিয়ার সন্ধির সময় সূরা নাযিল হয়েছে। চুক্তিগুলো সব উল্টা। এইবার ওটা করা যাবে না, আগামীতে আসবে। আগামীতে 3 দিনের বেশি থাকতে পারবেন না, একটা বেশি তলোয়ার থাকবে না। 10 বছর পর্যন্ত আমাদের মধ্যে যুদ্ধ হবে না। মক্কা থেকে কেউ যদি মদিনায় যাইতে চায় তারে নেওয়া যাবে না, আর মদিনা থেকে যদি কেউ এখানে থেকে যাইতেছে তারে থাকতে দিতে হবে, তারে নিতে পারবে না। আবু জান্দাল মুসলিম হুদায়বিয়ার সন্ধির কথা শুনে বাড়ি থেকে দৌড়ে আসছে, 4 হাতে পায়ে 4টা লোহার শিকল অনেক কষ্ট করে ছিঁড়ে এসে বলল, আমার দিকে একটু তাকায় দেখেন, আপনাদের খবর শুনে আমি খুব কষ্ট করে শিকলগুলো ছিঁড়ে এসেছি, আমার পুরোটা শরীরে ঘা, আমার পুরোটা শরীরে জখম, রক্তগুলো পড়তেছে ফিনকি দিয়া, আমার যদি আপনারা রাইখা যান তাহলে আমার তারা বাঁচতে দিবে না, মেহরবানি করে আমাকে সাথে নিয়ে যান। আপনারা কইল না, তাকে নেওয়া যাবে না, চুক্তি হয়ে গেছে। নবীজি বললেন ধৈর্য ধরো। অবস্থাটা চিন্তা করছেন? সর্বশেষ বলে চুক্তিটা পড়ে শোনান, কি লিখছেন? আসলু বাইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া যাইমি কুরাইশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরাইশ নেতৃবৃন্দ, এই দুই পক্ষের মধ্যে সন্ধি চুক্তি। তারা বলল রাসূলুল্লাহ এটা যাবে না। আরে রাসূলুল্লাহ তো আমরা মানি না, মানলে তো আর চুক্তি লাগেই না। কি করতে হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। নবীজি বলেন আলী ওই রাসূলুল্লাহ লিখে দেন। হযরত আলী কইছে তলোয়ার সামনে আছে, আমার গলা কেটে দেন। সেই কলম দিয়ে সেই হাত দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখছি, এখানে মুহাম্মদ রাইকা রাসূল কাটবো, এর চাইতে আমার মরণ ভালো। আপনি আমাকে সবাই দেন, আমি কাটতে পারবো না। কথা খেয়াল করছে। নবীজি বলেন কলম দাও, কোথায় লেখছো? এখানে। নিজে হাতে কাইটে দিয়ে বলে কাফের বেঈমান কয়েকটা সামসিকা, এইগুলো আমার রাসূল কইলেও আমি রাসূল, না কইলেও রাসূল, মানলেও রাসূল, না মানলেও রাসূল। এরা মানুষ মানে না মানুষ, এতে কোনো আসে যায় না। ওমর তো আরো কিছু, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে মানুষ অন্য মানুষকে ভিন্ন ধর্মীকে দমন করে, হামলা মামলা নির্যাতন আক্রমণ গুম, শেষ পর্যন্ত কি খুন হইরা বলায় নাকি? তো আমরা তো উমরা করতে আইছি, কান্দ আছে একটা সাইদর, নিচে আছে একটা সাইদর, এটা তো কাফনের কাপড় হই, তো কাফন তো কইরে আইছি, তো মাইরা মালার নাম করে 1400 কি এর সন্ধি করতাম আগে থেকে তো ডাইরেক্ট 100 এর লোক। যেদিন ইসলাম গ্রহণ করছে ওই দিন নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি আপনার নির্দেশ বলুন। বলে নির্দেশ হলো চারদিকে অবস্থা খারাপ, তুমি তো মুসলমান হয়েছো, জবাই করো না। এটা একটা কথা বুঝছেন?
এই একটা কথা কইছেন 360 মূর্তি এই দেবতার পূজা করছি, এই আকাঙ্ক্ষা করছি সবার সামনে, কত মুসলমানদের ধরে পিটাইছি সবার সামনে, আর আমি তাওহীদের কালমা পড়ার পরে এখন এটা গোপন রাখতাম। তুমি কি করতে চাও? কোন মিছিল হবে, আপনারা দুইটা কাতার করে দাঁড়ান, এক কাতারের সামনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে, আরেক কাতারের সামনে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া উমর তলোয়ারটা লইয়া কাতারের সামনে যায় আর পিছনে যায় নারায়ে তাকবীরের দড়ি দেয়। আল্লাহু আকবার। সেই উমর আসতা পরে আমি শুনতে আমি গেলাম মদিনার দিকে রওনা দিছি দেখবি কতটুকু আগেও গেছে গা। আল্লাহ তাআলা বলে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ওলামায়ে কেরাম বলেন ফাতাহনা মাজির সিগা, ও নবী আমি আপনাকে বিজয় দিয়েছি। সুবহানাল্লাহ। দিবর তো না কিন্তু দিয়েই দিয়েছি, ইন্না আছে আবার ফাতাহনা দিয়েই দিয়েছি বিজয়। নবীজি কয় আরে তোরা কই রে, উমরের ডাইকা লয় না, আল্লাহ তো কোরআন আয়াত নাযিল করে দিয়েছে, আমরা আল্লাহ বিজয় দিয়েছে কইছে। দিয়ে দৌড়ে আসছে, এই উমর যাও কই তুমি, আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে। দৌড়ে আসে ইয়া রাসূলুল্লাহ কোন আল্লাহ কি নাযিল করছে একটু শুনি। আল্লাহ কোরআন কইনা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বিজয় দিয়েই দিছি। উমর রাদিয়াল্লাহু তাআলা তাফসীর কিতাব আছে, উনি সরাসরি বলেন আ ফাতহুন হাযা, এইটারে বিজয় কয়। আমার একটা ভাই রুহুটা যায় আছে, রক্ত দিয়ে পুরো শরীর রঞ্জিত, চারটা হাত পাও, চারটার মধ্যে চারটা শিকল, আরো থাকলে মধ্যে আরো একটা দুটা লাগাইতো, তারে হেন থুয়ে যাবো এইটারে বিজয় কয়। চিন্তা করেন অবস্থা সহজবাটা কি। পরে অবশ্য এটার জন্য উনি অনেক কাফারা করছেন, তওবা করছেন, তারপরে আপনার দান খয়রাত করছেন, রোজা রাখছেন। আল্লাহ আমি বুঝতে পারি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই। কি বুঝতে পারে নাই? যেখানে ষষ্ঠ হিজরিতে 1400 জন সাহাবী নিয়ে উমরা করতে গেছে, পরের বছর এই 1400 জন উমরা কাজারা করছে, এর পরের বছর মক্কা যখন বিজয় হয়েছে তখন নবীদের সাথে সৈনিকের সংখ্যা হইল 10,000। সুবহানাল্লাহ। 1400 আর 10,000 কত গুণ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমরা কিন্তু এখন হুদায়বিয়ার পরে আছি। একামতে দিন খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত গঠন করার আগ পর্যন্ত চূড়ান্ত বিজয় মনে করা যাবে না। সজাগ সতর্ক থাকতে হবে। ছেলেমেয়েরা কিন্তু ভালোই লেখে যে একবার আইছে সনাতন ধর্মাবলম্বী হইয়া, গতকালকে আবার আনসার লীগ হইয়া, আবার আগে ডাকাত হইয়া, কত নাম দিয়া দিয়া বারবার কিন্তু ফিরাইতেছে। এই মুলুকপাটিত হওয়ার আগ পর্যন্ত মাঠ ছেড়ে দেওয়া যাবে না, কারণ এই ময়দান আপনাদের দিকে তাকায় আছে। বিভিন্ন থানায় পুলিশ যারা আছে তারা অন্য দলের ডাইকে শান্তি পাচ্ছে না, জামাতের নেতৃবৃন্দরা ডাইকে বলতে হবে আপনার একটু পাহারা দেয়। আরো তো দল আছে, বড় বড় দল যারা, তাদের কারো প্রতি আমাদের বিশ্বাস নেই। এবং শুনলে আশ্চর্য হবে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তার ওয়াইফ আইসে রুকুন শপথ দেওয়ার আগে জিজ্ঞেস করলো দুলাভাই কি করে, উনি তো পুলিশের কর্মকর্তা। এখন যিনি শপথ দিব উনি তো কয়েকদিন আগে জানতে পারেন কামড়তে পেরেছেন। হ্যাঁ পুলিশের কর্মকর্তা, আমি যে শপথ নিতে আইছি না কোনো পত্র পাচার করতে আইছি, মানে আমার কই আইছি মানে অনুমতি দিছে, কত অনুমতি না লই আইছি কিছু বলি একটু ঘুম রাখা ঘুম দিছে করে দিলে ভাই আপনার বিবি কোথায় আছে, তাই আপনাদের কাছে যাওয়ার আমাদের কাছে যাওয়ার কথা। তো আপনারা সারাদিন আমরা অ্যারেস্ট করেন, দৌড়াই দায়িত্ব বাসায় ঘুমাই দেন না, করে চাকরি লেগে পড়ি। ওটা পাঠাইলেন কেন? ওই জন্য পাঠাইছি এই দেশে আমার স্ত্রী যে ঘরে রাখা আমি যে চাকরিতে চলে আসি, বাড়িতে এসে নিরাপদে থাকবে নাকি অন্যকে নিয়ে চলে যাবে টেনশনে থাকতে হয়। এই জন্য এমন একটা ঠিকানায় পাঠাইছি যেখানে গেলে আর উল্টা পাল্টা হওয়ার আপনাদের দিকে তাকায় আছে। এই জন্য এখন কাজ যেহেতু কোনো না ফি দিন ইল্লাহ আফওয়াজা, দলে দলে আসতে হবে, আসবে। তাদের জন্য বুক খুলে দেন। অ্যাকশন, প্রতিশোধ এগুলা কিন্তু ইসলাম শেখায় না, শেখায় না। আপনি বরং উদার হয়ে বুকটাকে খুলে দেন। এই যে আপনি চিন্তা করেন এত বিশাল কর্মী বাহিনী একবারে তুইয়া পালায় গেছে। বাংলাদেশের ইতিহাসে 800 বছর আগে হয়েছিল লক্ষণ সেন, ইতিহাস আপনারা পড়ছেন। এই যে লক্ষণ সেন পালাইছে, এরপর আর কেউ পালাই নাই, মাইন খাইছে, জেলও গেছে, নির্যাতিত হয়েছে, ভাই আপনি আবার সাধারণ জনগণ হয়ে গেছে, কিন্তু পালায় নাই। 800 বছর পরে আরেক ইতিহাস তৈরি। জমিয়া আমার বাড়িতে আমি করে মুরগি বালি, এখন এই মুরগির বাচ্চার উপরে যখন দেখি সিলে বা কাকে যখন আক্রমণ করে, এই মুরগিটা উঠতে থাকে সিলের সমানকালে, জায়গাটা দেখে দেই, আমি বাঁচি আর মরি, বাচ্চা রক্ষার জন্য চেষ্টা করবো। কিন্তু ওই হ্যাগর মায় কিন্তু এগরে তুই আগে সিলে মুরগিটা সমান চেষ্টাও করলো না। তো
তাদের সাথে অসহায় কেউ আছে ভাই? তাদের জন্য বুকটা খুলে দিয়ে একটু ডাকে না, বলেন যে ভাই তোমরা তো এতদিন গেলে উল্টা পাল্টা প্রচার প্রচার বইয়ে একটু দেখো আমরা কি করি, বইয়ে দেখো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভ্যচারী চলছে, খবর হয়েছে গোপন অস্ত্রের প্রশিক্ষণ, এবার তারা আসছে বাতি নিবাইয়া চলছে, পুলিশের কয়েকজন কর্মকর্তা আছে, আস্তে আস্তে যা উনি কি করি যাই দেখে যে মোনাজাতে হাত তুলে দোয়া করতেছে, বাচ্চারা আল্লাহ আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েত দাও, বুঝার তৌফিক দাও, এই দেশটা করার তৌফিক দাও, আল্লাহ গো তুমি আসমানের গজবের পরিবর্তে এটাদের শান্তি নাজিল করে দাও। পুলিশ একটা আরেকটা কয় কি খবর শুনে আসো, তার হইতেছে কি চুপচাপ তুই অস্ত্রগুলো পিছিয়ে তো আর তাগর লগে বইয়া হাত তুলে একটু আমিন আমিন কর, আল্লাহ কবুল করো। আমার প্রাণের ভাইরা এসব তাদেরকে ডাকেন, আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। আমরা একামতের দিনের আন্দোলন করে ক্ষমতায় যাইতে চাই না, ক্ষমতায় যায় আমাদের আদর্শ। কি যায়? আদর্শ। আদর্শ আমরা দেখাইতে চাই। আমার নামে 40 বছর আগের নামি বেনামি মামলা যেটা সিনহাও কইছে যে দেল্লুর সিদ্ধার কেমনে দেলোয়ার হোসেন সাইদি হয় এটা বুঝলাম না। কেন কালে অরিন্দম কহিলারে বিষাদে এক করে নি বেটা বস আগে বলি না আমাদের নেতৃবৃন্দকে তাদের স্ত্রীগণ বলছেন যাও আবার জান্নাতের সিঁড়িতে তোমার সাথে দেখা হবে, আর হেঁটে লয়ে যেতেছিল বউরা এত উঠিয়ে যায়। এখন বিদেশ গিয়া বিবৃতি দেয় ঠিক হয়নি, আগে বুঝলো না। আর আরেকজন তো গর্ব করে কইছে যে আমি সাইদিকে ফাঁসি দিছি, এগুলো রাজাকার। 3-4 দিন আগেও কইছে রাজাকার, তো 71 পরে জন্ম হইলে কেমনে রাজাকার? এরা চেতনায় রাজা, চেতনাকে চেকাইছে এত বছর। এবং মজার ব্যাপার হইল দেখেন এই 15টা বছর পর্যন্ত মানুষের ভিতরে চেতনা ঢুকানোর জন্য, তাবিজ বানায় গিলানোর জন্য, কড়ামালি দিয়ে খাওয়ার চেষ্টা করছে। আমরা এই শিক্ষক হওয়ার কারণে ফাঁকে ফাঁকে বাধ্য হয়ে ওই চেতনার পক্ষে কিছু কাজ করছিল, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট কি হয়েছে? 2% কি চেতনা গিয়েছে না আগের চাইতে আরো পিছনে চলে গেছে। এটাই আমায় কেন বুঝাইছিল যে মূর্তি বানায় না, কারণ এই মূর্তির সম্মান আপনি করতে চান, কাউই কিন্তু এই মূর্তির সম্মান বুঝতো না। তার মূত্র আর মল বিসর্জন করবে আপনার বাবার মাথায়, এবং সর্বশেষ এখন যে বাইরে এক একটা জুলাইয়া কি পরিমাণ নির্যাতন হইল সারা দেশে আছে কোথাও একটা? সব শেষ। ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছিলেন আপনার বাবার সদকায়ে জারিয়ার জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় একটা মসজিদ বানাই দেন, প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ বানাই দিয়ে আপনার বাবার নাম দেন। আজকে হয়তো না নেম প্লেটটা খুলতো, মসজিদ তো রাখতো না, নামাজ পড়তো সবাই, কিন্তু সেটা না করে এবং এগুলা করে করে নাম পরিবর্তন। দেখছেন না ওই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা এই শাহজালালের নাম লেখার ক্ষেত্রে হযরত লেখার যা গুরুত্ব এর থেকে অনেক বেশি গুরুত্ব ছিল রহমতুল্লাহ আলাইহি লেখা। রহমতুল্লাহ আলাইহি নাই, হযরত আছে। জানেন কেন? ওই যে বিমান যারা চালায়, বিমান বাহিনীর লোকেরা তারা কোড বলে, কোড আলফা এরকম কয়। এই হযরত শাহজালাল করলে এটা হাসিনা হয়, হযরতের হা, আর এরপরে শাহ হলো এস, ইন্টারন্যাশনাল আই, আর এন, পরে শেষ হলো এয়ারপোর্টের এ। তাহলে ওই যারা পাইলট বিমান নিয়ে যাচ্ছে তারা একজন আরেকজনের কথা কয়, অথবা বিমান বন্দরের কথা আই এম কেম টু হাসিনা। নিজের নামটা ওই যে সম্রাট আকবর করছিল যে এখন থেকে আসসালামু আলাইকুম বলা যাবে না, বলতে হবে কি আল্লাহু জাল্লা জালালুহু। সালামের পরিবর্তে বলতে হবে আল্লাহু জাল্লা জালালুহু। ওই যে তার নাম জালালউদ্দিন মোহাম্মদ বাবর, আর যে উত্তর দিবসে বলবো আল্লাহু আকবার, ওই যে আকবর বাবর। আপনি খেয়াল করছেন? ও একই কায়দা, একই দিনই আলাহি, একই ধর্ম নিরপেক্ষতা মতবাদ এই সমাজের মধ্যে গিলাইতে চাইছে, কিন্তু মজার ব্যাপার হলো মানুষজন গিলে নাই। আপনারা 75 যারা দেখছেন তারা কইতে পারবেন 75 আগস্টের দিনের বেলা যা হয়েছিল মিষ্টির দোকানগুলো খালি, এবার 5ই আগস্ট কিন্তু সে একই রকম হয়েছে। আমরা এবার দেখলাম, আমরা তারা আগেরটা দেখিনি। আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা শুধু হালকা ধরে রাখো, শেষ মুহূর্তটা ধরে থাকো, ময়দানে টিকে থাকো, দেখবো এগুলা সব এখানে চলে আসবে ইনশাআল্লাহ। এই অবস্থায় তোমাদের কাজ মাসাব্বে তাসবিহ পাঠ করো। তাসবিহ সুবহানাল্লাহ মানুষ কখন কয়? যখন কোনো জিনিস দেখে আশ্চর্য হয়, যেটা সাধারণ হওয়ার কথা না। আগের রাত্রেও বলতেছে জনগণকে আমি বলবো আপনারা শক্ত হাতে তাদেরকে দমন করেন, তারা জালেম, আর আল্লাহর কাছে দোয়া করেন যে এই জালেমের হাত থেকে যেন আমাদেরকে রক্ষা করে। বুঝছেন নি বেটি? কয় কি
আগের ঘটনাগুলো সবগুলো কেমনে মিলা যায় আমি আসলে বুঝে আসতে পারি না। আবু জেহেল যেদিন বদরে যুদ্ধে আইব সেদিন যুদ্ধ পোশাক পিন্ধা মাথার হেলমেট লইয়া হাত তলোয়ার লইয়া কাবা ঘরের কাছে যাইয়া কাবা ঘরের গিলাপ ধরে আল্লাহ ভালোই তো চলতে আসছিলাম আব্দুল্লাহর প্রতি মোহাম্মদে কি একটা পেস লাগাইছে সমাজের মধ্যে দেওয়া আল্লাহ আজকে বললাম এই দুদল একটা যুদ্ধ হইব আল্লাহ তুমি তো জানো এই দুদল তো আর সঠিক না দুদলের মধ্যে একটা সঠিকটারে তুমি বিজয় দিবা আর বেঠিক যেটা হেডে রাস্তায় শেষ করে দিবা আল্লাহ তো কবুল করছি আর দেখছেন কাবা ঘরের গিলাপ ধরে এই মোনাজাতটা আবু জেহেল কইরেছে আল্লাহকে কবুল করছি বড় খালি আয় বদরের যুদ্ধে হাসিনাও কয় এই জালেমের হাত থেকে যেন আল্লাহ দেশটাকে রক্ষা করে আপনারা সবাই দোয়া করেন ধৈর্য ধরেন শুনছেন বুঝে আপনি জি আল্লাহ তো কবুল করছি রেডিও 2 ঘন্টা সময় চাইছে আমাদের 2 ঘন্টা সময় দাও তখন এসএসএফ দিয়ে একটা পাল্টা আক্রমণ করার চেষ্টা করছিল সেনাবাহিনী তিন বাহিনী প্রধান সেনাবাহিনীর প্রধান বললো যে আপনার সময় মাত্র 45 মিনিট একটা বক্তৃতা দিয়ে দিতে চাই আধা ঘন্টা এক কথা বেশি লেগে 15 মিনিট তো দুটো রামসি খাইয়া যায় কোন এটাও খাওয়া যাবে না দিছে জয় বোন বাংলা একটা বকা দিয়ে এই বাচ্চা আমার ময় তোর একটু খাওয়ায় বড় করছি আর তুই কি করো আজকাল কই বেটা আল্লাহ শুকরিয়া আদায় কর আমি এখন খাওয়ালে তোমায় দেখা যাইতেছে নাইলে খালি ছাইরা দিলে কয় টুকরা যে ওই টুকরা দিয়ে জমাইতে দিতে আমি তাও না বেটা তোমায় লাউ পাতা বিলাইছে তোমায় জেতা যাইতেছে করছে কেডা আল্লাহ কেমন আশ্চর্যজনক ঘটনা হওয়ার কথা ছিল না এরকম করে মুখটা ব্যবসায় করতো শেখ হাসিনা পালায় না বেশি বাড়াবাড়ি করলে আবার ঢুকাই দেব টুস করে কি সুবন দিয়ে আবার তুলতে হবে যেই চেয়ারে ওই টুস করে বাড়াইতে কইছে এখন এই চেয়ারে টুস করে বসে কারণ হলো যে টুস করছে না মিয়া সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ বলেন ফাসাব্বিহ আল্লাহ তাসবিহ করো আল্লাহ করলাটা কি আল্লাহ করলা কি আসলে আমরা তো এরকম উপযুক্ত ছিলাম না যেরকম ধাক্কা দেওয়ার কথা ছিল আমরা এরকম ধাক্কা দেই নাই যেরকম রিপোর্টটা মানে থাকার কথা ছিল আমরা সেরকম রিপোর্টটা মানে রাখি নাই যেরকম এনক দেওয়ার কথা ছিল আমরা এরকম এনক দেই নাই বরং এনক কালেকশন করতে গেলে তার কোনো কাম হইছে না ওইদিকে টিসি এরকম বন্ধর দিন রাখছে টিসি না পরে একটু কইতেছে যে দাওয়াত দিছে সেক্রেটারি আমি তো তার খেয়ে কাম নাই একটা দিন বন্ধ দিছে মাদ্রাসা যাইতাম না আজকে দিয়ে দিছে টিসি আজকে দিয়েছেন ঠিক আছে এই অবস্থায় আমরা আছি আমার প্রাণের ভাইরা এজন্য এক নাম্বার কাজ হাসাব্বিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এটা এতটুকু আশা করছিলাম না বিশ্বাস করুন আমি নিজে ছোট মানুষ আমি মনে করছিলাম যে জেল জুলুম নির্যাতন যাই হইছে মনে হয় না এটার বিচারটা দেখে নিতে পারবে আমরা যেদিন ধরে নিছি আমার বড় মেয়েটা 5-5.5 বছর বয়স পরে আছে শুনছি মেয়েটা তার মাকে বলতেছে পুলিশ তো চোর ধরে আমার আব্বারে ধরো কেন আমার আব্বা কি চোর গত 2 বছর অক্টোবরের 10 তারিখে 2 বছর হবে মেয়েটা আমার মারা গেছে আমি তো খুব করে আশা নিয়েছিলাম একদিন আমার মেয়েটাকে বলবো যে বাবা দেশের পরিস্থিতি দেখো তোমার আব্বা আসলে চোর না তোমার আব্বা চুরি করে নাই চুরির জন্য ধরে নাই এতদিন আমি এটা বুঝতে পারতো তাহলে বুঝতে পারতাম আমার আল্লাহ সেই সুযোগটা দেয়নি আমার প্রাণের ভাইরা এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তুমি তো পারবা না কিছু করতে এই আশ্চর্যজনক ঘটনা ঘটাই দিয়েছি আমি আল্লাহ অতিলকাল ইয়ামু নুদামিলুহা বাইনান নাস এই অবস্থাটা আমি মানুষের মধ্যে ফিরাই যেমন দোকানদাররা ফের ঘুরাইয়া মাপে একবার এদিকে পাথর এদিকে মাল আবার ওইদিকে পাথর এদিকে মাল দিয়ে ফের ঘুরায় আল্লাহ বলেন আমি ঘুরাইয়া দিলাম কেন ঘুরাই দিলাম দেখতে চাই তোমাদের মধ্যে মুজাহিদকে 2 নম্বর কাজ বিহামদি রাব্বিকা বেশি বেশি করে আল্লাহর তাকবীর করা আল্লাহর প্রশংসা করা আল্লাহ আমার ঘোষণা দিয়েছিলেন মক্কা বিজয়ের পরে ওই যে কাবা ঘরের চাবি কত অনুনয় বিনয় করছেন হিজরতের রাতে ভাই চাবিটা দাও মসজিদটা খুলবো জমজমের পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আবার চাবিটা তোমার দিয়ে দেব কয়টা তোর চাবিটা জলদি দাও আচ্ছা আমি এই দেশের লোক না মুহাম্মদকে তুমি চিনো না আমি তো কোনো চুরিদারির মধ্যে আসি আমি আমানতদারির কোনো বিপরীত কাজ জীবনে করি তুমি আমার চিনো কথা দিলাম আমি চাবিটা আবার তোমারে ফিরিয়ে দিয়ে যাব ভাই এত কথা কইছ উপরে নিচে তোরে চাবিটা উঠে দাও নবীজি তেলা রাতে বলেছিলেন হিজরতের রাতে ওসমান ইবনে তালহা আজকে চাবিটা দিলা না একদিন এমন হতে পারে না ওসমান যেই দিন এই কাবা ঘরের চাবি আমি মুহাম্মদের হাতে আসবে হিজরত তুমি বলে লগের লোক পরিচয় দিতে পারে না চারদিকে পুলিশে খোঁজে কাফেররা খুঁজতেছে আর তুই বেটা জারি দে চাবি তোরাতে রাখ করে সবাই চাবি দিতেছে তলোয়ারটা লইয়া তলোয়ার আনতে গেছে নবীজি
মারতে হিজরতে লাগে। আমার রাসূল কবুতরের বাচ্চার মতো কেঁপে কেঁপে এসে জমজমের পানি দিয়ে ওযু করে কাবা ঘরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে মালিককে ডাক দিলেন, আল্লাহ এই কাবার সামনে আমি আসতে পারবো কিনা আমি জানি না, হয়তো আমি শেষ 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছি, আল্লাহ আমি এই কাবা ঘর সামনে নিয়ে থাকতে চাইছিলাম, দিল না এই কুফার আয়েশা। 8 বছর পরে আসলেন নবীজি আয়েশা যখন পুরো এলাকা পরিষ্কার, এইবার কাবা ঘর তাওয়াফ কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কয়েকজন দিয়ে পাঠাইলেন, উসমানকে চাবি সহ লইও, খবরদার গেলে কিন্তু খালি চাবি দিয়ে হ্যাঁ সত্য করতে চাইবো, এরকম চাবি যেত না, চাবি সহ আনবা। হযরত আলী সন্দেহ হইল ব্যাপারটা কি, গেছে পরে আসে কই না চাবি লইও, কয় না নবীজি তো না কইছে খালি চাবি দিতে পরে ধরে লইল, তুই ইচ্ছা করে আইটা যদি না যাস তাহলে আঙ্গাই নিমু পা টেকতো না, মানে তোকে না আইতেছে। এই আল্লাহ রাসূলের সামনে চাবি দিয়ে মাথা নিচু করে বসে রয়েছে। নবীজি বলেন, আজকে থেকে 8 বছর আগে এক রাতের বেলায় অন্ধকারে তোমার কাছে চাবিটা চাইতে গেছিলাম, 2 রাকাত নামাজ পড়মু, কাবা ঘরের দরজাটা খুললা, ওই দিন কি করছিলাম মনে আছে? সাহাবায়ে কেরাম তো খুব বড় বড় করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে পারেন 8 বছর পর্যন্ত এরকম কঠিন কথা লুকায় রাখছিলাম, করে কোন নাই হুজুর কয় কবে কাটতাম, কোন তলোয়ার ধার আছে, আমি বলি এক কবে কাটতাম তার গলাটা, তার গলা আমি শুনবো না। নবীজি বলেন, রাখো, এই তুমি বলো তোমার কি বিচার হওয়া উচিত, এর মুখে কথা কয় না, দেখায় আমার কতল করে ফেলেন, এটা হবে বিচার, আমি যে অপরাধ করছি। নবীজি বলেন, না আমি যে আদর্শ নিয়ে আসছি সেই আদর্শে এরকম প্রতিশোধ নেন, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, নিশ্চিত মৃত্যুর ঘর থেকে ফিরে আসছে, লাভ দিয়ে নবীজির জড়ায় ধরছে, তাইলে মাফ করছেন যখন, তাহলে আমার আর কাফের রাখেন কেন, আমি কেন জাহান্নামের পথে রাখতাম, আমার জান্নাতের পথ দেখান, কালমা পড়ি মুসলমান হয়ে গেছে। উসমান ইবনে তালহা হুজুর এবার চাবি নেই, মুসলমান হয়েছি, কেন চাবিটা পকেটে পকেটে মানে এখন তো তোমার পকেটে থাকবে চাবি, তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে, তোমার ছেলে ইন্তেকালের পরে তোমার নাতি, এরকম করে কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের কাছে কাবা ঘরের চাবি সর্বস্ব। সুবহানাল্লাহ, এই যে কয়েকদিন আগে মিডিয়ায় আসছে ওই বংশের লোক যার হাতে ছিল মারা গেছে, এর ছেলে আবার নিয়ে গেছে স্যার, এটার নাম ইসলাম। আমরা কিন্তু ওই আদর্শটা প্রতিষ্ঠিত করতে চাই নাকি কোনো বাবার আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই না। তাহলে এই জন্য আমি যেমন বলে দিছি, যদি আমাদের কোনো লোক কারোর সাথে এই বিজয়ের মুহূর্তে একটু টু শব্দটা করে, আওয়াজটা আগের সাথে একটু বড় হয়, তা আপনাকে বিচার করার আগে, আইনের হাতে তুলে দেওয়ার আগে আমরা একটু জানাই কি বিচারটা করে দেখি। মানবতার কল্যাণে একটু কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ সাব্বি বিহামদি রাব্বিকা, এই হাম পড়া, এই হাম মানে মুখে কথায় কাজে, এমন আগের থেকে বাড়তে হবে, কারণ এটা সাংগঠনিক এবং দায়িত্বর মাল পক্ষ। আগের সমান থাকলে কি চলবে? জি না। এখন কইতে পারেন হুজুর এখন তো বিজয় হয়ে গেছে, আর কেয়ারা করবেন কি? এখন আগের চাইতে আরো বেশি দরকার। দেখছেন 26,000 কোটি সমাজ কল্যাণে গেছে, এটাও এখনো পর্যাপ্ত না, কারণ এখনো সাধারণ জনগণ আপনাদের এতটুকু তাকওয়ার খবরটা তাদের কাছে যায় নাই, খালি জানে তারা মুসলিম মানুষ ইসলাম প্রচার করে এরকম জানে, কিন্তু আপনাদের সমাজ কল্যাণে সমাজ সেবা এত আগায় আসেন, লক্ষ লক্ষ টাকা এরকম জনগণের কাছে দিচ্ছেন, জনগণের বিপদে আপনাদের আগাচ্ছেন, এই খবরটা এখনো, অর্থাৎ এই জনগণের মাঝে এরকম দলটা এখন আমরা তৈরি করতে পারি না, সাংগঠনিক মজবুতি আছে, এটা আওয়ামী লীগও ভালো করে জানে। এইটা যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত একামতের দিন হবে না। আল্লাহ রাসূল সাংগঠনিক মজবুতি মক্কায় করছিলেন, কর্মী বাহিনী তৈরি করছিলেন, নেতৃত্ব তৈরি করছিলেন, জন সমর্থনটা মদিনায় আসছে, আর কোন একামতের দিন হয়ে গেছে। আমি তো স্বপ্ন দেখি, এবং বিচক্ষণ ওলামায়ে কেরাম যারা স্বপ্ন দেখতেছেন, আলহামদুলিল্লাহ সামনে যদি ফেয়ার একটা ইলেকশন হয়, সরকার গঠন করবে একামতের দিনের পক্ষে, আর বাকিরা হবে বিরোধী দল, এবং সেই পথেই কিন্তু আন্দোলন আগাচ্ছে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখন কাজ হলো প্রত্যেক ঘরে ঘরে দেওয়া পৌঁছা, সবার ঘরে যান, বলেন আমরা কি করতে চাইতেছি, আপনারা দেখেন, আপনারা আসেন, এটার নাম হাম। এই হামদের মধ্যে ওই যে শহীদ হইল যারা, তাদের জন্য দান করা, আপনারা কোথাও শহীদ তুলে বলে সরকার দিয়েছে। এখন আবার বন্যার্থ যে আমাদের লোকগুলা দেখেন, সবার আগে উনি আছেন, যদিও বেইমান মিডিয়াগুলো এখনো দেখাচ্ছে না, কিন্তু আমাদের আমিরে জামাতের আগে এই পর্যন্ত কেউ যাইতে পারেনি, পানিতে নেমে পড়ছে, কোনো পানিতে, আরো পানিতে, এখন বলতে ছবি তোলার দরকার নেই, তারা বিপ্লব মোটর সাইকেলের বিশাল এক রেলি আসছে, বলে মেহেরবানি করে আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার আগে কেউ মোটর সাইকেল চালায় যাবেন না, ওটাউন করতে আমি আসিনি। খেয়াল করছেন কত বড় ডাইনামিক। আমরা কিন্তু আগে চিন্তাছিলাম যে ওনারে ভাসি দিতেছে, ওনারে মাইরে ভালাইতেছে, উনি জেলে, পরবর্তী ক্যাডানি এরকম লোক বোধ নাই। দেখছেন আল্লাহ কেমনে বার করে দিচ্ছে। এগুলো জনগণের কাছে বলেন, একবার ছিল ব্রাহ্মণবাড়িয়া, চলে গেল পাবনা, এরপরে আবার এখন সিলেট, এরপরে যে কই যাইবো আমরা এখনো জানি না। এর চাইতে বড় ইসলামী দল, এর চাইতে বড় গণতান্ত্রিক দল, এর চাইতে বড় সমাজ কর্মী দল আর কই পাবেন?
এই জন্য আমাদের অংশগ্রহণ করা উচিত। বিশেষ করে আমরা গাজীপুরের লোক যারা দেশের বুকে অবস্থান করতেছি, এই জীবনে আইলাও দেখলাম না, নার্গিসও দেখলাম না, ফুলগুলো দেখলাম না। আপনারা ছবিগুলো দেখছেন, ছোট্ট বাচ্চাটা, মেয়ে বাচ্চাটা একটা গাছ ধরে এরকম কাঁদতেছে, এই কচি হাতটা আর কতক্ষণই রাস্তা ধরে থাকতে পারবে। খেয়াল করছেন, ছোট্ট বাচ্চা, 1.5 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, পুরো ফ্যামিলি মারা গেছে একটা ভুলের মধ্যে দিয়ে রাখছে। বাচ্চাটা বেশি বেশি সেনাবাহিনী উত্তর লাস্ট নিয়ে খুঁজছে, একটু শুকনো জায়গা পাইলে মাটি দিতাম। কত লক্ষ যে মারা যাচ্ছে বলি আদৌ তাদের পাশে দাঁড়ানোর জন্য কালেকশন হবে। সেইখানে আপনি আপনার সাধ্য মতো, কেউ বাদ থাকবেন না, সেখানে অংশগ্রহণ করবেন এবং গতবারের চাইতে এমন বাড়তে হবে। আর যত বাড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। এটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তাইলে আল্লাহ প্রশংসা হবে। তাহলে মুখে মুখে আলহামদুলিল্লাহ কবে এটা দিয়ে কাম হইব না। যার মধ্যে কোনো খুশি যদি কলা খাইবে না, কি করে কেটা দেয়, ওই আয়ো কাশিয়া করে হালি, ওই ঠান্ডা লাগছে কলা খাইবে, টাকা দেওয়া যখন লাগবে তখন এবার ঠান্ডা লাগছে, এত মাছ নেওয়া আবার করলাম। আল্লাহ আগেই বলছে মাগনা জান্নাতে যাইবে, এটা আল্লাহর সুন্নত না, রাসূলের সুন্নত না। ওয়াস্তাগফিরুহু, 3 নম্বর কর্মসূচি, বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। ইন্নাহু কানা তাওয়াবা, বিশ্বব্যাপী তওবা কবুল করে। সূরাতুল নাসরে, সূরাতুল ফাতহে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান এই পরিস্থিতিতে আমাদের এই কথাগুলো বুঝাইয়াছেন কোরআন হাদিসের বিভিন্ন ব্যাপারে দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা এরকম লেখাপড়া করলে আরো তথ্য পাবেন। আসলে দেখবেন যে এটা মনে হবে যে এই সূরা বোধহয় আগে নাযিল হয়েছে না, মনে হয় আঙ্গুর এটা দেখতে হবে বলে হয়েছিল, এমন মনে হয় না? এটাই মুসেজা। আপনি করবেন যখন দেখবেন মনে হলো না এটা আগে না, এটা দেখবেন আল্লাহ তাআলা এর উপরে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন।